এই মুহূর্তে আপনারা স্কাই নিউজ 14 যারা দেশের এবং দেশের বাইরে আমাদের স্কাই নিউজ দর্শক শুভাকাঙ্ক্ষী ভাইরা যারা রয়েছেন আপনারা স্কাই নিউজ সবসময় আপনারা পাশে থাকেন। স্কাই নিউজ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাই আন্তরিক শুভেচ্ছা। আজকে স্কাই নিউজ 14 আমাকে জানার জন্য স্কাই নিউজ 14 আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ গণভোট নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমার গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষক যারা সংশ্লিষ্ট বিভিন্ন মিডিয়ার বিদেশি কর্মী এবং যারা রয়েছেন এই নির্বাচনে যারা ভিজিলেন্স টিম এবং পর্যবেক্ষণ দায়িত্ব রয়েছেন তাদের উদ্দেশ্য আমার ব্যক্তিগত। আমি সাংবাদিক শরীফ ইসলাম এবং আমি জাতীয় একজন মানবাধিকার হিসেবে দায়িত্ব যাচ্ছি। সেই হিসেবে আজকে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা বাংলাদেশের জন্য সেই আমাদের অনেক রক্ত জল, অনেক প্রাণ আছে যে বাংলাদেশের যারা দেশের সরকারকে দেশ করে আজ অনেক প্রাণ দিয়েছে আমাদের। তাই এই বিনিময়ে আজকে বাংলাদেশ দীর্ঘ বছর যাবতীয় বাংলাদেশ তাদের ন্যায্য অধিকার থেকে জনগণ বিরত রয়েছে। আগামীকাল 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই গণভোট। সেই হিসাবে বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আশা রাখি। এবং যারা আমাদের এই নির্বাচনের সাথে সম্পৃক্ত সাংবাদিক রয়েছেন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন পর্যবেক্ষক যারা রয়েছেন, তারা অত্যন্ত বিচক্ষণের সহিত এবং এই দায়িত্ব কোন আপনাদের দেশের এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে যে আপনাদের প্রদত্ত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আপনারা নিশ্চিত করবেন। এটা অত্যন্ত একটা গুরু দায়িত্ব আপনাদের দেশ ও জাতির। এই ক্রান্তি লগ্নে আপনারা নির্বাচন কমিশন থেকে গণমাধ্যম কর্মী হিসেবে, পর্যবেক্ষক হিসেবে, বিভিন্ন ফাউন্ডেশন সংস্থা থেকে যারা দায়িত্ব থাকেন, আপনারা ভোটকেন্দ্রে প্রবেশ করে কোনোরকম আপনারা বিশৃঙ্খলা বা কোনো প্রার্থীর পক্ষে আপনারা কোনো কথা বা এমন কোনো কথা বলবেন না যেটা অন্য কোনো দল সেই কথা আপনারা নির্বাচনী বিধি নিষেধ এবং নির্বাচনী নিয়ম কানুন মেনে পর্যবেক্ষক এবং সাংবাদিক যে দায়িত্ব আপনারা পালন করবেন সেটা অত্যন্ত আপনারা নিরপেক্ষ হিসেবে কোনো ভোটকেন্দ্রে আপনারা কোনো প্রার্থীর পক্ষে প্রচার বা কোনো রকম ইঙ্গিত প্রদর্শন করবেন না। যে কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ আপনারা যখন গণমাধ্যম বিভিন্ন গাড়ি বা ট্রান্সপোর্ট ব্যবহার করবে আপনাদের সেই গাড়িটা আপনাদের জেলা নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের ভিতরে সেটা আপনারা এই গাড়িটিকে আপনারা পুলিশ বা এখানের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা রয়েছে ভিতরে আপনারা গাড়িটি আপনারা নিজেদের সাথে দায়িত্ব প্রয়োজন থাকলে সেখানে গাড়িগুলো ব্যবহার থাকবে ক্ষতি সাধন না হয়। এবং নির্বাচন ভোটকেন্দ্রে যখন আপনারা প্রবেশ করবেন তখন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা প্রিসাইডিং অফিসারের সাথে আপনারা কথা বলে আপনারা কেন্দ্রে বা যে কোনো আপনারা ভোট কেন্দ্রে আপনারা প্রবেশ করবেন। সেখানে আপনারা অবশ্যই গণমাধ্যম কর্মী পর্যবেক্ষণ রয়েছে, সেখানে সেই ভোটকেন্দ্র কতগুলো ভোটার রয়েছেন সেটা আপনারা লিপিবদ্ধ করবেন। সেখানে নারী ভোটার কত, পুরুষ ভোটার কত, এবং আপনারা যে সময়কাল আপনারা পরিদর্শন করবেন সেই সময়কালটা আপনারা অবশ্যই লিপিবদ্ধ করবেন। ওই সময়কাল পর্যন্ত কতগুলো ভোট কাস্টিং হয়েছে সেটাও আপনারা লিপিবদ্ধ করবেন। এছাড়া ভোটকেন্দ্র গোপন কক্ষে যারা যেখানে ভোটদান করবে সেখানে আপনারা কোনো ছবি উঠানোর চেষ্টা করবেন না।
এটা তার অধিকার, তার একান্ত, তার সেই রাইটনেস, তার মানবাধিকার, তার অধিকার রয়েছে, তার একান্ত পক্ষ। সে পক্ষে আপনারা প্রবেশ করবেন না। আপনারা প্রত্যেকটা পক্ষে সরকারি কর্মকর্তা বা অফিসারদের সাথে নিয়ে আপনারা দেখবেন ওখানে কজন সরকারি কর্মকর্তা অফিসের দায়িত্ব রয়েছে, সেটা আপনারা নিবন্ধ করবেন। এবং সেখানে বর্তমান প্রার্থী বা নির্বাচনে কোনো যদি সংশ্লিষ্ট সরকারি বা নিয়ম বহির্ভূত বা নির্বাচন কোনো আপনারা নির্বাচন খণ্ড করার জন্য যদি কোনো সহিংসতা বা সৃষ্টি হয়, সেটা আপনার সংশ্লিষ্ট নির্বাচনী মনিটরিং আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং, সেটা আপনারা ওখানে আপনারা অবহিত করবেন। সরকারি অবশ্যই বাংলাদেশ স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সরকারের যথেষ্ট প্রত্যেকটা বাহিনী এখানে প্রস্তুত আছে নির্বাচনকে বানচাল করার জন্য, যেহেতু নির্বাচন নষ্ট না হয় সেই হিসেবে বাংলাদেশ সরকারের দেয়া প্রত্যেক বাহিনী এখানে যথেষ্ট বাহিনী রয়েছে, কর্মকর্তা রয়েছে। আপনারা নিজেরা কোনো পক্ষান্তরে পক্ষে আপনারা না গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা নির্বাচন মনিটরিং সেল বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা অবহিত করবেন। এবং আপনারা যে কোনো নির্বাচনী পর্যবেক্ষণ দায়িত্ব পালন করে আপনারা যেখানে মাঠে বা যেখানে ভোটার দান বা ভোট প্রয়োগ করবো সেখানে ভোটাররা লাইন থেকে ওখানে আপনারা কোনো ইঙ্গিত বা কোনো ধরনের আপনারা কাকে ভোট দেবে বা কাকে দেবে এই ধরনের কোনো ইঙ্গিত আপনারা প্রদর্শন করবেন না। আপনারা ওখানে এইভাবে আপনারা ভোটারদেরকে সাক্ষাৎ করতে পারেন, নির্বাচন কেমন হচ্ছে, কেউ আপনাদের বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে বা কেউ আপনাদেরকে এখানে নির্বাচনে কোনো দল প্রয়োগ করতেছে, আপনার মতামত বুঝবে তারা আপনারা কোনো প্রস্তাব দিচ্ছে কিনা, আপনাদের ভোটদানে কোনো সমস্যা ছিল, এই সাক্ষাৎগুলো আপনারা দেবেন। আপনারা মনে করবেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরপেক্ষ এবং সংবাদকর্মী। আপনাদের যে প্রতিবেদনের সংবাদ সেটা পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশ হবে। আর যারা পর্যবেক্ষণ করেছে তারা সেই প্রতিবেদন সংশ্লিষ্ট তাদের সংস্থাকে দেবে, সরকারকে দেবে। বিদেশি যারা গণমাধ্যম কর্মী রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, তারাও আমাদের দেশে এসেছে, তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যারা সংবাদকর্মী রয়েছি, আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত রয়েছি, আমরা যারা দেশে পর্যবেক্ষণ রয়েছি, বিদেশি পর্যবেক্ষণ বা বিদেশি গণমাধ্যম কর্মীদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে কোনো সমস্যা বা যে কোনো ক্যান্ডিডেট তারা বা যাবে আমাদের সঠিক তথ্য যেটা আমাদেরকে জানাতে হবে, তাদেরকে আমরা সঠিক তথ্য প্রদান করতে সাহায্য করবো, যেন আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের দেশের সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। এদিকে আপনারা যারা বিদেশি আমাদের বাংলাদেশের গণমাধ্যম কর্মী বা যুব রয়েছে, আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আপনারা খেয়াল করবেন যে আমাদের দ্বারা আমাদের সংবাদ মাধ্যম বা গণমাধ্যম দ্বারা কোনো ধরনের আপত্তিকর বা কোনো ধরনের মন্তব্য, কোনো কথা যেন কোনো রাষ্ট্রের বিরোধিতা বা কোনো সহিংসতা বা কোনো হ্যাসিং সৃষ্টি হয়, এদিকে আপনারা সজাগ রাখবেন। ইভেন আপনারা চেষ্টা করবেন সবাই 2-4 জন গণমাধ্যম কর্মী একসাথে আপনারা কেন্দ্র বা একসাথে যেতে চেষ্টা করবেন, বিচ্ছিন্ন আকারে না গিয়ে 2-4 জন একসাথে নিজেদের খেয়াল রাখবেন। অবশ্যই কোনো যে কোনো সমস্যা, গণ্ডগোল, যে কোনো বিশৃঙ্খলা এড়িয়ে চলবেন। নিজেদেরকে প্রোটেক্ট করবেন, অন্যদেরকে আপনার নিরাপদ রাখার চেষ্টা করবেন। আশা রাখি আপনারা আমাদের স্পটের সাথে আমাদের যারা সাংবাদিকরা রয়েছে এবং আমাদের যারা তারাও আপনারা এই দিক নির্দেশনা পালন করার চেষ্টা করবেন এবং আমাদের যারা সংবাদপত্রের সাথে জড়িত রয়েছেন, আমাদের অগ্নিশিখার সাংবাদিক বৃন্দ রয়েছেন, প্রত্যেকে আমরা আমাদের নিয়ম ভিত্তিতে আমরা ইনশাল্লাহ কাজ করতে বাধ্য থাকবো। কোনো ধরনের হ্যাসিং বা কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলবো। আশা রাখবো ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন এবং যে আমাদের মনোবল, আমরা যে বাংলাদেশে সুন্দর সফলভাবে এই নির্বাচনটা আমাদের যে অতিবাহিত করতে পারি, নির্বাচনটা দেশে জাতির কাছে একটা মডেল হিসাবে যে আমরা উপহার দিতে পারি, সেই আমি বাংলাদেশ যে প্রধান উপদেষ্টা থেকে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন থেকে দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশ এই জাতীয় ত্রয়োদশ নির্বাচন কোনো ধরনের যেন আমাদের কলঙ্কিত না করে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি যারা নির্বাচনে প্রার্থী রয়েছে, আমরা সেই কারো আমরা যেন অধিকার
অধিকার পূর্ণ হয়, কারো প্রতি যেন আমাদের কোনো আমাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশনকে যেন কেউ কোনো মন্তব্য করতে না পারে যে কারণ পক্ষান্তরিত হচ্ছে। নির্বাচন দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষতা বজায় রাখবে এবং নির্বাচন কমিশন সে দায়িত্ব ভালো রাখবে ইনশাল্লাহ। আমরা আশা করব নির্বাচন কমিশন যেন আমাদের এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে দেশ এবং বিদেশের কাছে এই নির্বাচনটা উপর দিতে পারে, সে আশা ব্যক্ত করে আমি আমার আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ভুল করে আপনারা সবাই কমিশনের দৃষ্টি দেখবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।